হে হাই এভরিওয়ান, এটা হচ্ছে ছুটির দিনের গল্প পার্ট 2। সেদিন তো তোমরা দেখেইছো আমি আর মা মিলে ছাদে কিছু টুকটাক কাজ করছিলাম, মানে মা এদিকে জানলা তৈরি করছিল লাউ গাছের জন্য, আর বাকি আমিও টুকটাক কিছু কাজ করছিলাম। আর এই দেখো আমার সেই ড্রাগন গাছ, যেটার ভিডিও আমি অনেক 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 দিন আগে শেয়ার করেছিলাম, যেটা কিনা এইটুকু সাইজের ছিল, আর সেটা আজকে এত বড় সাইজের হয়েছে। বুনুর দেওয়া, মানে বুনু আর কি চারা তৈরি করেছিল বীজ থেকে, এইটুকু না আমার জন্য নিয়ে এসেছিল ওই ছোট একটা ডাব্বা মতো করে, সেখান থেকে আজকে এত বড় গাছটা হয়েছে। তবু এটা রিপোর্টিং করব আমি গরম আসলে, মানে গরম আসলে আমার অনেক টবে ফাঁকা হবে, তখন এটাকেও ফাঁকা ফাঁকা করে দেবো। এখানে টোটাল 3টা গাছের গোড়া এখানে আছে, আর টবটাও অনেকটাই ছোট, ড্রাগন গাছের জন্য অনেক বড় টব দরকার, তো আমি ওটা গরম আসলে তারপরে করব, কারণ এই রিপোর্টিং ঠান্ডার দিনে হয়। আর এই ড্রাগন গাছটা লাগানোর সময় তোমাদেরকে বলেছিলাম আপডেট শেয়ার করব, বাট বিভিন্ন ব্যস্ততার কারণে আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে এই ব্লগটাতে দেখিয়ে দিই। তো দেখো মা এখানে লম্বা লম্বা করে দড়িগুলো সুন্দর করে বাঁধছিল, আর আমিও মাকে একটু বলছিলাম এখানে আর একটু দড়ি জয়েন করতে হবে, এটা আর একটু টানা হবে। এইগুলো করতে করতে আমি দেখলাম যে আমার এই একটা টবের মধ্যে একটা দোপাটি গাছ ছিল, তো গাছটা অলমোস্ট মরেই গেছে, তো ভাবলাম যে ওটাকে ফেলে দিয়ে আমার আরো কিছু নতুন চারা হয়েছে দোপাটি গাছের, তো সেইগুলো বসিয়ে দিই। তো মা বললো যে হ্যাঁ দে, এই গাছটা অনেক ফুল দিয়েছে, এখন আর ফুল হচ্ছে না যেহেতু, তো নতুন চারা বসানোই ভালো। আমি এখানে সেটাই করছিলাম, পুরোনো চারাটা তুলে নতুন চারা বসাচ্ছি। আরো একটা কিউট জিনিস দেখাই, এই যে ছোট্ট একটুখানি ফুলটা দেখতে পাচ্ছি, এটা কি ফুল বলো তো? এটা বেলি ফুল। আমার এত বড় বেলি ফুল গাছে, যেহেতু ঠান্ডা, তো এইটুকু একটা ফুল হচ্ছে, ছোট্ট কিউট না? এই গাছটাকে বসালাম, জানি না কতটা বোঝা গেছে। এই গাছটাকে আলাদা করে বসালাম, এখানে এরকমই আরেকটা ছোট চারা, আর এই যে নীলকণ্ঠ গাছ একদম ছাটা ছাটি হয়েছে আগে। এই যে ফুলটা দেখো কতটুকু, কতটুকু। দড়িটা জাংলা বাঁধতে বাঁধতে শেষ হয়ে গেছিল, তো মা নিচ থেকে গিয়ে আরো খানিকটা দড়ি নিয়ে এলো, আর এখন আবারও মা নিচের কাজ শুরু করেছে। এই হচ্ছে আমাদের জাংলা, এই যে কমপ্লিট হয়নি, এই দেখো মা অনেক ডেডিকেশন নিয়ে এই জানলাটা বানাচ্ছে। এই এদিকটা বাকি এখনো, এই যে এদিকটা বক্স বক্স। আর আমি তার ফাঁকে গিয়ে এখানে একটুখানি কুল মেখে এনেছিলাম, যার শর্টস অলরেডি তোমরা দেখেছো এর আগের ভিডিওতে। তো দেখো এখানে আমিও খাচ্ছি আর মাকেও একটু একটু দিচ্ছি, মানে আমি এখানে কাজের থেকে বেশি অকাজ করছিলাম, মাই বেসিক্যালি কাজটা করছিল আর কি। তো যাই হোক, দুটো পার্ট মিলিয়ে আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি, কিরকম লাগলো জানিও। টাটা।